हाँ किसी धर्म के साथ उनकी तवल्लुक भी हो, अगर वो गरीब है, कमजोर है, दुर्बल है, उसी को साथ दे के मोहब्बत करना, उसी के पास खड़े हो जाना, इसी का नाम भी इस्लाम है। कोई भी हो अगर भूखा है, मुसलमान हो, क्रिश्चियन हो, हिंदू हो, जैन हो, कोई भी हो, अगर भूखा है तो उसको खाना देना, इसी का नाम है इस्लाम। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন মানুষ এসে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, इस्लाम में सबसे अच्छा काम क्या है? इस्लाम में सब থেকে ভালো কাজ কি? इस्लाम में सबसे अच्छा काम क्या है? मेरे नबी ने फरमाया, जो शख्स भूखा है उसको खाना खिलाओ, ये सबसे अच्छा काम है। बोलिए सुभान अल्लाह। नमाज के बारे में नहीं बोले, रोजा के बारे में नहीं बोले, हज के बारे में नहीं बोले, ये सबसे अच्छा रोजा है, सबसे अच्छा नमाज है, सबसे अच्छा हज करना है, नहीं फरमाया। मेरे नबी ने फरमाया, भूखा जो है उनको खाना खिलाओ, ये इस्लाम का सबसे अच्छा काम है। बोलिए सुभान अल्लाह। उस शख्स ने फरमाया, अगर भूखा गैर इस्लाम है तो? मेरे नबी ने फरमाया, मैं तो कह रहा हूं इंसान जो इंसान भूखा है उसको खाना खिलाओ। मैं तो ये नहीं फरमाया जो मुसलमान भूखा है। अरे इंसान का मतलब है मुस्लिम है, हिंदू है, क्रिश्चियन है, दलित है, और जो किसी मजहब से उनकी तवल्लुक हो, अगर कोई भी इंसान हो भूखा है तो उसको खाना खिलाओ, यही इस्लाम का सबसे अच्छा काम है। बोलिए सुभान अल्लाह। ওই মানুষটা শোনার সাথে সাথে সঙ্গে সঙ্গে আমার নূর নবীর কদমে এলে বললেন, যে ধর্মে গরিবকে খানা খাওয়াটা সব থেকে ভালো কাজ, অপরের হেল্প করা, ওই ধর্ম থেকে আমি দূরে থাকতে চাইনি, সেও কলমা পড়ে মুসলমান হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে মুসলমান ঘরের ছেলে, इस्लाम में सबसे अच्छा काम, जो भूखा है उसको खाना खिलाओ, और हर मुसलमान अभी क्या कर रहे हैं? दूसरे की खाना छिनाने की कोशिश कर रहे हैं। अगर खुद के लिए नहीं किए हैं तो अपने लीडर के लिए कर रहे हैं ना, করছো না করে নে। গরিবকে কিনে লাও, গরিব থেকে লুটে লাও, গরিবকে আরো গরিব করো, এসব কাজে আমরা লেগেছি না লেগিনি? তাহলে এই জন্য আল্লাহ আমাদের মিটাচ্ছে, এর জন্য আল্লাহ আমাদের মিটাচ্ছে। একটা ওসিলা, একটা বাহানা, কারো বাহানা দিয়ে কারো ওসিলা দিয়ে করছে। খোদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা লড়তে পারে? তাহলে আমাদের যেই লাট সাহেবই হোক না কেন, খোদার বিনা হুকুম ছাড়া কি করে আমাদের পিছনে লাগতে পারে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আমাদের কর্মের ভোগ আমরা করছি, আমাদের কর্মের ফল আমরা পাচ্ছি, তাহলে এ থেকে রেহাই কি হবে? হ্যাঁ রেহাই আছো তো, বললাম তো, আসুন তওবা করুন, ফিরে আসুন, নূর নবীকে অনুসরণ করুন, আল্লাহ নবীকে প্যার করুন, নবী যে আখলাক চরিত্র দেখিয়েছে ওই আখলাক চরিত্রে জীবন গড়ুন, আল্লাহ আবার সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক তিনি, যিনি ফিরাউনের মতো রাজাকে নীল নদে ছুঁচো ডুবানোর মতো ডুবিয়ে ডুবিয়ে মেরেছে, সেই আল্লাহ আছে না নাই? বলবেন তো? ए जुबाकेरा, दुनिया में ऐसा कोई हुकूमत है जो मेरे रब ताला से पावर ज्यादा है? अच्छा नाकि আমার আল্লাহর থেকে পাওয়ার কোন হুকুমতের আছে নাকি? এ যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ তো তিনি যে কিনা এমন করে নমরুদকে খোড়া মশা দ্বারা মেরেছে, সেই আল্লাহ আছে না নাই? তাহলে আমাদেরকে যদি সাহায্য করে, যে যতই লাপাক, আল্লাহ সাইজ করতে সময় লাগবে, কিন্তু আমাদেরকে তো ইব্রাহিম খলিল বা তার অনুসারীদের মতো হতে হবে, তো মুসা কালিম বা তার অনুসারীদের মতো তো হতে হবে। কিন্তু আমরাই যদি আল্লাহর বিরুদ্ধে, আমরাই যদি দ্বীনের বিরুদ্ধে হই, তাহলে আল্লাহ সাহায্য করবে কেন? আল্লাহ নবী জানালেন, মুমিনদের উপরে আল্লাহ সাহায্য হয়
মুমিন কারা নবী আমার জানিয়ে দিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন বা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন দৌলত জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা এমনকি ছেলে পুলে থেকে সব কিছু থেকে আমি রাসূলুল্লাহকে বেশি না ভালোবাসতে পারবে ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যে যেকে ভালোবাসে তার অনুসরণ করে চলে। আমরা রাসূলুল্লাহকে যদি ভালোবাসি তাহলে আমাদের উঠা বসা চাল চলন কথাবার্তা লেবাসে আখলাকে রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে।